বিক্ষোভ করে ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। ইশতিয়াক আসিফ, ৫৭ বাংলাদেশি কখন মুক্ত হতে যাচ্ছেন, তারা কবে দেশে আসতে পারবেন এবং তাদের বলা হচ্ছে যে কাজ করার সুযোগ থাকছে সে দেশে, এই বিষয়ে যদি আমাদের বিস্তারিত জানাতেন। ধন্যবাদ। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে আপনারা জানেন যে ১৯ জুলাই এই আন্দোলন হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে। সংযুক্ত আরব আমিরাতের আইনে এটি অপরাধ বলে বিবেচিত হওয়ায় আবুধাবি ফেডারেল অথরিটি এটিকে অপরাধ বলে বিবেচিত করায় ৫৭ জন বাংলাদেশিকে এখানে সাজা দিয়েছেন। তো এই যে সাজা দিয়েছেন আমরা একটু কনফিউশনে ছিলাম, যেহেতু এটা আমিরাত এখানে আসলে এই ধরনের বিক্ষোভ করা আসলে কোনো মতে আসলে যায় না আমিরাতের সাথে। তো পরে আমরা যখন ৫ আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাই, এরপরে প্রবাসী সহ আরো অনেকেই দাবি ছিল যে এই ৫৭ জন বাংলাদেশিকে আসলে কিভাবে আসলে ছাড়ানো যায়, এটিকে নিয়ে আসলে অন্তর্বর্তী সরকার কি করছেন। শুরুতে আমরা যেটি জানতে পেরেছি, একজন আইনজীবী এখানে নিয়োগ দেওয়া হয়েছিল, যে আইনজীবী এখানে বিভিন্নভাবে আসলে প্রচেষ্টা করেছেন তার সাধ্যমতো। তো আমরা রাষ্ট্রদূত যিনি আছেন এখানে তার সাথেও কথা বলেছি, মিশনের সাথে কথা বলেছি, কনসাল জেনারেল। তো তারা জানিয়েছেন আসলে এটি আসলে কূটনৈতিক ভাবে আসলে এটি সমাধান করা যায়, এবং রাষ্ট্রদূত জানিয়েছেন তিনিও চেষ্টা করছেন যাতে করে কূটনৈতিক ভাবে এগোনো যায়। দুইভাবেই তারা এগোনোর চেষ্টা করেছে এবং সেই সুফলই আসলে আমরা পেয়েছি। অর্থাৎ এখন আমরা যেটি জানতে পেরেছি আজকে, যে ৫৭ জন বাংলাদেশিকে আমিরাত সরকার ইতিমধ্যে আসলে কোনো জরিমানা, জেল এই ধরনের কোনো কিছুই নাই, শাস্তি তাদের পেতে হবে না। তারা নির্দ্বিধায় এখন বাংলাদেশে চলে যেতে পারবে, তবে তারা এখন কিন্তু এখানে থাকতে পারবে না। পরবর্তী আমরা এখনো জানি না আসলে পরবর্তীতে কি হয়, তবে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত আমরা জানি সেটি হচ্ছে তাদেরকে আমিরাত ত্যাগ করতে হবে, তবে কোনো প্রকার সাজা প্রদান করা হবে না। এদিকে অ্যাটর্নি জেনারেল যে নির্দেশ দিয়েছেন, এই ধরনের কাজ থেকে বাংলাদেশি হোক বা দেশে যারাই হোক তারা যেন অবশ্যই বিরত থাকে, এবং খুব শীঘ্রই আসলে তাদেরকে দেশে পাঠানোর যে প্রসেসিং সেটি শুরু হয়ে গিয়েছে।